জকিগঞ্জ থানার হায়দ্রাবন গ্রামে সাবেক 1 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জলিল সাহেবের বাড়িতে। আমাদের বাড়ির মেনলি হচ্ছে করিমগঞ্জ, ইন্ডিয়ার করিমগঞ্জ টাউনের পাশেই। সিলেট থেকে 90 কিলোমিটার দূরে আমাদের জকিগঞ্জ, যেটা বাংলাদেশের শেষ থানা হিসাবে পরিচিত। এখানে অনেক ধরনের ঐতিহ্য প্লাস সংস্কৃতি, ইতিহাস। আমাদের জকিগঞ্জ প্রথম স্বাধীনতা অর্জন করে, প্রথম মুক্তাঞ্চল হিসাবে জকিগঞ্জ খ্যাতি অর্জন করে। তারই সাথে আমাদের এখানে অনেক ইতিহাস ঐতিহ্য ঘেরা আমাদের জকিগঞ্জ। সিলেট থেকে অনেক দূরবর্তী একটা থানা হিসাবে আমরা বিবেচিত। এখানে আছেন আরও বিশিষ্টজন, যেমন ফুলতলি সাহেব কিবরা। উনিও আমাদের জকিগঞ্জের মেইন যে ইতিহাস বা ঐতিহ্যের, ওনাকে ছাড়া জকিগঞ্জের ইতিহাস বলতে কোনো কিছু নেই। তো এরকম MA হক সাহেব ছিলেন, যিনি ব্রিটিশ আমল থেকে মানে এই যে সিলেট তথা করিমগঞ্জ পর্যন্ত উনি যে আমাদের এই আসাম রাজ্যকে সৃষ্টি করেছেন, এই জকিগঞ্জ কেন্দ্রিক ওনারা হচ্ছে ইতিহাস। আর এখানে জকিগঞ্জের আর একটা ইতিহাস যেটা হচ্ছে আপনার না বললেই হবে না, সেটা হচ্ছে 3 নদীর মোহনা। এখানে 3 নদীর মোহনা, যেটা বরাক নদী থেকে আমাদের কুশিয়ার এবং সুরমা নদীকে ভাগ করেছে, সেটা হচ্ছে আমাদের ইতিহাসের অন্যতম একটা স্থাপনা বললেই চলে, যেটা হচ্ছে 3 নদীর মোহনা। এটা হচ্ছে শরীফগঞ্জের এখানে বাংলাদেশে প্রবেশ করছে, যেটা সূত্রপাত বরাক নদী থেকে, আর ভাগ করছে সুরমা এবং কুশিয়ারাতে। এই কুশিয়ারা গেছা জকিগঞ্জ অনেক ধরনের মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই আমরা সম্প্রীতির যে থানা হিসাবে বিবেচিত। এখানে কোনো ধরনের কোনো প্রতিহিংসা বা কোনো কিছু নেই। একে অপরকে নিয়ে আমরা অনেক ভালো সিচুয়েশনে আছি, যেটা অন্য কোনো থানা বা অন্য কোনো উপজেলা থেকে আমরা সম্পূর্ণ ভিন্ন। সব মিলেমিশে খুব সুন্দর একটা পরিবেশে আমরা জকিগঞ্জ থানা হিসাবে জীবন জীবিকা পালন করতেছি। আর ঐতিহ্যটা হচ্ছে এই আমাদের চুঙ্গাপুরা বা এই রকম যে ছোটো ছোটো অনুষ্ঠান, কৃষ্টি কালচার যেগুলো। এখানের ইতিহাস ঐতিহ্যের সর্বপ্রথম যে স্থান অধিকার করে সেটা হচ্ছে চুঙ্গাপুরা। এই চুঙ্গাপুরাটা আসলে পূর্বজনরা যেখান থেকে শুরু করছে, এখনও পর্যন্ত আমরা ওই ধারাবাহিকতা নিয়েই প্রতি বছর মাঘ ফাল্গুন মাসে এটা আমরা প্রতি বছরই এটা আয়োজন করি। সিলেট থেকে দূরবর্তী থাকায় আমরা অনেক সময় অনেক কিছু থেকে মিস করি। শহরের যে আবাস বা শহরের যে কোলাহল, ওইগুলো থেকে দূরে থেকে আমরা মোটামুটি আমাদের ইতিহাস ঐতিহ্যকে যেভাবে আমরা উপস্থাপনা করি, মোটামুটি জকিগঞ্জের সবাই জকিগঞ্জকে চিনে বা একটা ইতিহাস হিসাবে, ঐতিহ্য হিসাবেই নেয় যে চুঙ্গাপুরা।
চাউল 6 ঘন্টা বিজানি লাগে, ভিজাইয়া তুলিয়া আগুন পানি জড়াইয়া এর বাদে চুঙ্গা দইয়া চাল হারাইলাম, হারাইনি বাদে চালও পানি দিলাম। চালো পানি দিয়া এবারে খের ভিজাইয়া দইয়া মুখ মারলাম। মুখ বাড়ার বাদে রটো ফিট করিয়া ইট বুয়াইয়া চুঙ্গা লাইন হরলাম। এবারে আগুন ধরাইলাম থলে উপরে, আগুন ধরাইয়া ও দেওয়ালাম ও ফিরে লইয়া দেওয়া লাগে, ফিরে লইয়া দিয়া দম লইয়া ঠান্ডা করিয়া আর ফিট বদলাইয়া দেওয়া লাগে। করার বাদে এর বাদে তোমার ও চুঙ্গা নামাইলাম, নামাইয়া আবার দম লইয়া ধুইলাম, ধুইয়া ঠান্ডা করার বাদে এটা সিলেটের 100 বৎসরের ইতিহাস, ঐতিহ্য এবং রসনাপ্রেমী যারা খাওয়ার ব্যাপারে খুবই উৎসাহ, এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। সিলেটের চুঙ্গাপুড়া, ভারতের করিমগঞ্জ থেকে এটার উৎপত্তি। এই বাঁশগুলা
ভারতের করিমগঞ্জ থেকে আসছে, বিশেষ করে জকিগঞ্জে এটা পাওয়া যায়। এবং আমরা যারা সিলেটি, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস। আমরা আগেরকার দিনে দেখেছি আমাদের পূর্বপুরুষেরা এইসব চুঙ্গাপোড়া, সিলেটি বিভিন্ন কালচার নিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক উৎসাহী ছিলেন। এবং জকিগঞ্জে বিশেষ করে এটা খুবই প্রসিদ্ধ। এই যে বাঁশগুলা, এগুলা ভারত থেকে আসছে, করিমগঞ্জ থেকে, একেবারে সীমান্তবর্তী এলাকা, এখান থেকে এগুলা সংগ্রহ করা হয়। তারপরে চাল এবং এটার প্রসেস আপনারা পুরো ভিডিওতে দেখেছেন। এভাবেই এটা যুগ যুগ থেকে আমাদের সিলেটবাসীদের একটা ঐতিহ্যের সাথে মিশে আছে। যে আমাদের যে জকিগঞ্জের যে ঐতিহ্য, এই ঐতিহ্যের যে বিষয়টাই হচ্ছে চুঙ্গাপুরা কেন্দ্রিক। এখানে চুঙ্গাপুরার সাথে আমরা আরও কিছু বারবিকিউ আয়োজন করছি, যেটা বর্তমান সমাজে এস্টাবলিশ একটা ফুড। তার সাথে মাছ ভাজি, গরু মাংস বোনা, এইগুলো মোটামুটি চুঙ্গাপুরার সাথে মিলিত, একে অঙ্গিকভাবে জড়িত। জকিগঞ্জের চুঙ্গা জিনিসটা যেটা, এটা আসলে বাঁশ আর কি। এই বাঁশটার উৎপত্তি স্থলই হলো ভারতের করিমগঞ্জ বিশেষ করে। আর করিমগঞ্জ থেকেই বাঁশটা আমরা আসলে সংগ্রহ করি। এটা পাহাড়ি একটা বাঁশ, এটা পাওয়াই যায় শীতকালে বিশেষ করে। আর এই শীতকালে আমরা আর কি যে এটারে ঐতিহ্যবাহী জকিগঞ্জের ঐতিহ্য, এটা আমেজ বা যাই বলেন, জামাইয়া দৌড় বা অতিথি আপ্যায়ন সব কিছুই আমরা শীতকালে এটাকে আর কি একটা আকর্ষণ, শীতকালের আকর্ষণই হলো চুঙ্গাপুরা। প্রসেসিংটা আসলে মাছাছিরা আমাদের যেভাবে শিখাইছে, বিরুন চালকে আমরা যেভাবে ভিজিয়ে রাখি আগের দিন রাত্রে, বিশেষ করে পরের দিন বিকালের দিকে আমরা এটাকে আর কি পানি থেকে জড়িয়ে রাখি, ধুয়ে পরে যে বাঁশের ভিতরে ঢুকিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মুখ বন্ধ করে, বিশেষ করে খেরেন নেড়া যেগুলো, এগুলো দিয়েই বাঁশের মুখটাকে আমরা বেঁধে বন্ধ করি, করে এটার নিচে আগুন দিয়ে রাত্রে শীতকালীন আমেজের সাথে আর কি এটাকে আমরা বিশেষ করে আর কি আমেজটা উপভোগ করি রাত্রেবেলা। জকিগঞ্জের ঐতিহ্য যেটা আর কি, এটা চুঙ্গাপুরাটা আসলে হাঁস আর বাঁশ জকিগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এবং জকিগঞ্জের বিখ্যাত একটা আর কি ঐতিহ্য এটা। আর এই চুঙ্গাপুরাটা আসলে প্রসেসিংটা অনেক দীর্ঘদিন ধরে, আমাদের ছোটোবেলা মাছাছিদের কাছ থেকেও দেখেছি বা আমাদের দাদুরা ছিল তারাও দেখেছি চুঙ্গার আয়োজনটা আর কি ওনাদের কাছ থেকেই শেখা আমাদের। ওনারা যেভাবে প্রসেসিং করতো আমরাও এটারে আর কি ধারাবাহিকভাবে এগিয়ে নিতে চাই, আর এই ঐতিহ্যটা আমরা হারাতেও চাই না। আর এই জন্যই প্রতি বছর শীতকালে আমরা ওই মাছাছিরা যেমন ওনাদের জামাইয়াদরে চুঙ্গাপুরা ব্যবহার করতো, আমরাও এখন এটার ধারাবাহিকতায় চুঙ্গাপুরাটা আসলে যে
জামাইয়া ধরে নৈশভোজে, বিশেষ করে রাতে, শীতের রাতে এটা আমেজ করে আর কি। শীতকালীন নৈশভোজ হিসাবে রাত্রে এটা ওই যে আগুনের মাধ্যমে পুরা দেয় আর কি আগুনেতে। আসলে ভিতরে তো বিরুন চাল থাকে, বিরুন চালের একটা প্রসেসিং, বাটটা কলার মতোই বের হয়। এটাই হলো আসলে চুঙ্গার বিশেষত্ব, এটা দেখতে কলার মতো হয়, এটাই বিশেষত্ব। চুঙ্গা পোড়ার সাথে হাঁস, মাছ ভাজি, গরুর মাংস বোনা এগুলো আমরা রাখি অতিথি আপ্যায়নে। আর এই চুঙ্গা পোড়াটা আসলে শুধু যে ধনীদের খাবার বা এমন কিছু না, এটা গরিবরা বা মধ্যবিত্তরা বা সবারই সাধ্যের ভিতরে। এবং নবান্ন উৎসবের হিসাবেও যখন ধানটা প্রসেসিং করে উঠে বিরুন চাল, এটা দিয়েই আমরা আসলে উৎসবের মতো যেভাবে পারে কেউ এটা সকালে চায়ের সাথেও খুব আমেজ করে পরিবেশন করে, চায়ের সাথে খায়। জকিগঞ্জের সকালের নাস্তাও চুঙ্গা পোড়া, শুধু অতিথি আপ্যায়ন না, চায়ের সাথেও চুঙ্গা পোড়াটা আমরা খুব আমেজ করে খাই। যে পূর্বজনরা যে ধারাবাহিকতাভাবে আমাদেরকে শিখিয়েছেন, বা প্রত্যেক মাঘ ফাল্গুন মাসে বা শীতকালীন সময়, বিশেষ করে মাঘ ফাল্গুন মাসে এটা থাকবেই আমাদের প্রত্যেকের ঘরে। যে চুঙ্গা পোড়া না হলে মনে হয় যে কোনো আয়োজন মিস হয়ে গেছে এরকম আর কি। এরপরে ওই যে আমাদের এখানে যদি কোনো আত্মীয় স্বজন আসে, বাইরে থেকেও আসে, প্লাস জামাই যারা আসে, তাদেরকে আয়োজনের মেইন কেন্দ্রিক হচ্ছে এই চুঙ্গা পোড়া। বিশেষ করে আমরা রাতে এটা আয়োজন করি। রাতে একটু শীত পড়লে মোটামুটি আয়োজন করতে একটু ভালো লাগে, শীত মৌসুম, তারপরে আবার আগুন থাকে, সব কিছু মিলে মোটামুটি একটা খুশির আমেজ থাকে চুঙ্গা পোড়াকেই কেন্দ্র করে। এটা কমপ্লিট হচ্ছে জকিগঞ্জের ঐতিহ্য, জকিগঞ্জের ইতিহাস ঐতিহ্য ঘেরা এই যে চুঙ্গা পোড়া। মোটামুটি জকিগঞ্জের সবাই জকিগঞ্জকে চিনে, বা একটা ইতিহাস হিসাবে, ঐতিহ্য হিসাবেই নেয় যে চুঙ্গা পোড়া।